আসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরে তারুণ্যের উৎসব উদযাপিত হয়েছে। স্টাফ রিপোর্টার শাহাবুল আলমের প্রতিবেদন। এ উপলক্ষে আজ সোমবার ভবানীগঞ্জ জেলা সরকারি গ্রন্থাগার থেকে র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহিন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রওশন আলী, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক সহ সরকারি কর্মকর্তা ও ছাত্ররা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, আগামীতে তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ শুরু হয়েছে। বুদ্ধিদীপ্ত মেধাবী জাতি গঠন তথা গ্লোবাল ভিলেজ আগামীতে নেতৃত্ব দিবে বাংলাদেশের তরুণ সমাজ। এজন্য তাদেরকে সমস্যা সমাধানের সক্ষমতা এবং সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। বর্তমান সরকার এই লক্ষ্যে সকল কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। আগামী 19 ফেব্রুয়ারি এই উৎসব চলবে। জুলাই আগস্টের বিপ্লবের অনুপ্রেরণায় উদযাপিত হয়ে এই উৎসব প্রধান উপদেষ্টার দপ্তরের তত্ত্বাবধানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সরকারের বিভিন্ন দপ্তর সমন্বিতভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবে। অনেক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এই উৎসবটি যাতে আমরা একটি সম্পর্কিত বিভিন্ন রকমের কার্যক্রম রয়েছে এবং এতে তরুণ সমাজ যেমনের লক্ষ্যে আয়োজিত আজকের এই আলোচনা সভায় আমাদের মাঝে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মানিত স্যার, উপপরিচালক, স্থানীয় সরকার, সরকারি উপসচিব স্যার, আপনি একটু আপনার প্রশ্ন থেকে আপনার পরিবেশ অধিদপ্তর এবং সহযোগিতার জন্যই মূলত এই আলোচনা সভাতে আমি আর বক্তব্য না বাড়িয়ে আমি সময় বেশি নেব না, সংক্ষেপে বলছি। মাওসি থেকে আগামী 30 তারিখ পর্যন্ত খেলাধুলার একটা নির্দেশনা দেওয়া, অন্যান্য যে বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা বৃন্দ আছে তাদের সাথে আমি বিশ্ববর্তী যে স্থানগুলো জায়গাগুলো আছে অপরিষ্কার, তো আপনারা দোয়া রাখবেন। আমরা শুধু বলেন ওনারা কি কি কার্যক্রম নিতে পারে একটু বলবেন, যে এনজিও কে আরো কোন কোন সেক্টরে বা কোন কোন ইয়াতে ইনভলভ করা যায়।